দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হবে। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিক মতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিক মতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে। দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া, ইখলাস। আল্লাহর জন্য হইতে হবে। আমল শুদ্ধ ঠিক আছে, কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, মানুষকে খুশি করাই মাকসাদ, টাকা রোজগার করাই মাকসাদ, দুনিয়া কামাই করাই মাকসাদ। আল্লাহ আমারেও মাফ করেন। তো এটা ইখলাস হইল না, আল্লাহর জন্য হইল না, আল্লাহর জন্য হইতে হবে।